আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুহীন বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শত মিলিটারি থেকে আছি আমরা খবর পেয়েছি আগামীকাল 15 আগস্টে আওয়ামী দূষণরা আওয়ামী ফ্যাসিস্ট আবার কু করার জন্য রাস্তায় সংগঠিত হবে। প্রিয় ভাইয়েরা, আমরা বলে দিতে চাই, যারা জনগণের অধিকার লুণ্ঠিত করেছে, যারা স্বাধীনতাকে লুণ্ঠিত করেছে, তারা যদি আবার রাস্তায় আসার কোন ধরনের চিন্তা করে, তাহলে ছাত্র জনতা তাদের এই পা মেনে দিবে। আমরা বলে দিতে চাই, যদি কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে, আমরা কি মাঠে প্রস্তুত থাকবো? সম্মিলিত একটি আন্দোলন ছিল। সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিমাণ কোন বাধার আশঙ্কা আমরা দেখি, তাহলে ওই 5ই আগস্টের মতো জনতার সাথে তাদেরকে পিছিয়ে দিতে হবে। সবার সাথে এই রাজপথে যে কোনো সংকটে যে কোনো সংগ্রামে আবার দেখা হবে। সেই পর্যন্ত আমাদের এই সংগ্রাম, আমাদের এই লড়াই জারি থাকবো। আমরা আমাদের গুপ্তগণের সামনে বেতনটা প্রস্তুত। মরতে যখন শিখে গেছি, তোমরা আমাদেরকে ঠেকায় রাখতে পারবে না। কেউ আমাদেরকে ঠেকায় রাখতে পারবে না। দেখো এই জনস্রোত, দেখো এই ছাত্র জনতার স্পন্দন, ছাত্র জনতার ভাষা বোঝার আহ্বান জানাই। ছাত্র জনতার হৃদয়ের ভাষা যারা বুঝতে রাখতে হবে, ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন যারা বুঝতে রাখতে হবে, তোমাদেরকে আস্থা করে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে তোমাদের বিচার নিশ্চিত করেই ছাত্র জনতা ঘরে ফিরবে ইনশাআল্লাহ। তাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি, তাকে ঘিরে এদেশের হাজারো লক্ষ তরুণ সমাজ স্বপ্ন দেখে বাংলাদেশকে পুনর্নির্মাণ করবে বলে তিনি বলেছেন। এদেশের হিন্দু, এদেশের মুসলিম, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা সবাই বাংলাদেশী। এই পরিচয়ে সামনের দিকে হাসিনার দোসররা যদি কোনো ষড়যন্ত্র করার অপচেষ্টা করে, আমরা আপনারা সবাই মিলে সেই ষড়যন্ত্রকে রুখে দেব। এবং অবশেষে এই সমাবেশ থেকে আমি বলে দিতে চাই, দেশ যারা এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতার রাজপথে আছে, রাজপথে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে। আর কোন ষড়যন্ত্র, আর কোন দেশব্যাপী ষড়যন্ত্র, আর কোন আগ্রাসনের ষড়যন্ত্র এদেশে চলতে দেওয়া হবে না। এদেশে আর কোন ধরনের প্রেসিডেন্ট কায়েম হতে দেওয়া হবে না। আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, আমরা আবারও রক্ত দিব যদি আর কোন প্রেসিডেন্ট কায়েমের চেষ্টা করায়। আগামীকালকে 15 তারিখে সেই ষড়যন্ত্রকারীরা আরেকবার আমাদের দেশে সন্ত্রাস করার চেষ্টা চালাবে। আমরা কি প্রস্তুত? আমরা কি পুলিশকে প্রতিহত করব? এই নতুন বিপ্লবোত্তর সরকারকে অচল এবং অকার্যকর করে দিতে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, তাদেরকে বের করে দিতে হবে। আমরা আরো স্পষ্টভাবে বলতে চাই, আমরা দেখছি এদিকে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি এই বিপ্লবকে মেনে নিতে পারছেন না। তিনি বলছেন শেখ হাসিনা বড় করে নাই, আবার বাংলাদেশে ফিরবে। এদিকে ইন্ডিয়ান চ্যানেল দেখানো হচ্ছে বাংলাদেশ থেকে মৌলবাদীরা ইসলামপন্থীরা তাকে বিতাড়িত করে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের মনে জ্বালা রয়েছে, যারা এই ছাত্র জনতার
গণ অভ্যুত্থানকে আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন, কোটি মানুষের সমাগমে পিছিয়ে ফেলব। আমি স্পর্শ করে বলে দিতে চাই, এই বাংলাদেশ 16 বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে, সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না। পেতে দিয়েছে, আমরা আমি সাইড থেকে অনুপ্রেরণা নিয়ে বলতে চাই, আগামীতে যদি কোনো ষড়যন্ত্র হয় আমরা জীবন দিয়ে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ভারত থেকে ষড়যন্ত্র করো, এত বড় স্পর্ধা কোথায় পাও? আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছি, কদিন পরে এই শাহবাগ থেকে উচ্চারিত হবে খুনি হাসিনার ফাঁসি চাও। এই শাহবাগ থেকে যত ঝড় উঠবে সাগরে, এই ছেলেই সাগর পাড়ি দেব রে, এই ছেলেই সাগর পাড়ি দেব রে। আমরা বলো ফাঁসি চাই, 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 খুনি হাসিনার ফাঁসি চাই। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো। I want, you want, we want, we want justice, we want justice, we want justice, we want, we want রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় হাসিনার কালো হাত, দালালদের কালো হাত, দালালদের কালো হাত। তোমার